মুসা কালিমুল্লাহর বহু ওয়াজ আপনারা শুনছেন, খুব চালাক। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি মুসা তো জান্নাত যাবই, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ কয়, মুসা তুমি জান্নাতে যাবাই, এই কথা কেমনে বলো? মুসা বলতেছে, আল্লাহ তুমি কইছো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার বান্দা হবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। আমি তো শুধু বান্দা না, আমি তোমার নবী, এই জন্য আমি জান্নাতি। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ বলতেছে, মুসা তোমার সঙ্গে জান্নাতে কি থাকবে যদি জানতে চাও তাহলে শোনো, অমুক বাজারের একটা কসাইয়ের কথা শুনে মুসা চুম করে কয়, আল্লাহ কত নবী আছে আমার সঙ্গে ঘরে সবসময়, আমার ভাই হারুন, আপনি তো বলতে পারেন যে হারুন তোর সঙ্গে জান্নাতে থাকবে, তা হারুনের কথা না কয়ে কসাইয়ের কথা কন কেন? আল্লাহকে শুনবার চাইলে তাই কইলেন। একটা কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতে যাবে। একদিন মুসা বললেন, আল্লাহ আপনি হলেন জ্ঞানী, আমি হলাম জ্ঞানী, এছাড়া তো কোনো জ্ঞানী নাই। আল্লাহ বললেন, দুই নদীর মাঝখানে গিয়ে দেখো তোমার চাইতে একজন জ্ঞানী আছে, জোরে কান সুবহানাল্লাহ। এগুলো আমার সাবজেক্ট না, আজকের ওয়াজ না, এগুলো পারলে অন্যদিন কব। কিন্তু আজকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহর সঙ্গে সব সময় যিনি কথা বলেছেন, কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, তিনি হলেন মুসা কালিমুল্লাহ। একদিন তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ 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 বলতেছে থাম। মুসা থামছে। কিছুক্ষণ পর আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেরকম আমি বললাম আপনারা কেমন আছেন, আপনারা সবাই কিন্তু বলছেন আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে কেউ একজন বলা দরকার ছিল, হুজুর আপনি কেমন আছেন, এটাও কিন্তু বলা দরকার, ঠিক না? তো মুসা চিন্তা করতেছে, আল্লাহ আমার খবর চাইলো, আমিও আল্লাহর খবর চাই। তো বলতেছে, আল্লাহ আপনার খবর কি? তা আল্লাহ বলতেছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আসরের 4 রাকাত নামাজ কেমনি পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। তো মুসা নবী ফেরাউনের দরবারে গেছে, যা দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। এর বাংলা অর্থ হলো, সমস্ত রবের উপরে আমি ফেরাউন। আসলে রব কয়জন? আরো জোরে কন। কোরআন শরীফে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাওয়া যায়। নাম কি? আপনারা বলেন তো, প্রত্যেকটা সূরার নাম কোরআনে আছে না নাই? কুল আউযু রাব্বিন নাস সূরার নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার নাম কি? ইজা জা নাসরুল্লাহ সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদ সূরার নাম কি? আমি তো চিন্তা করি, কে রে, সব সূরার নাম সূরার মধ্যে আছে, আর ইখলাস সূরার নাম সূরার মধ্যে নাই। কারণ কি? এই সূরার নাম হওয়া লাগতো সূরা আহাদ, ঠিক কিনা বলেন? কিন্তু সূরা আহাদ না হয়ে ইখলাস কেন হলো? যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জানেন? সবাই এক বাক্যে বলেন, জানেন? জানেন? মাশাআল্লাহ। তাহলে আজকে এটা আপনাদের জানান দরকার। একবার বললে আল্লাহ 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। কারণ এখানে রবের কথা আছে না নাই? একজন না কয়জন? সকলে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এখন ফেরাউন বলতেছে, আনা রব্বুকুমুল আলা। মুসা চিন্তা করে, এখনই যার সঙ্গে কথা বলে আসলাম তুর পর্বতে, সেটা কে আর এটা কে? আজকে আমরা যখন কোরআনের হক কথা বলি, আমরা কি আমাদের কথা বলি না আল্লাহর কথা বলি? মনে করেন এখনই আমি সূরা মুলুক পড়ে আসলাম, সূরা মুলুক পড়ে স্টেজে আসলাম, আর একজন আমার কানে কানে বলতে, হুজুর রাজনীতির অর্জন করেন না, মনে করেন। আমি চিন্তা করি এখনই পড়লাম কি, আর এই শালা কয় কি? আমাদের বাংলাদেশে এরকম বক্তাদেরকে বলা হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? হ্যাঁ হয়। তবে মাশাআল্লাহ আপনাদের মান্দায় এটা ব্যতিক্রম। আমি মান্দাতে ওয়াজ করে খুব শান্তি পাই, খুবই শান্তি। ঘরে ঘরে আমার ওয়াজ,
কোনো টেনশন নাই, কোনো নেতাও কয় না, আওয়ামী লীগ কন, বিএনপি কন, আর যাই কন, কেউ কয় না যে হুজুর এলালা বাদ দেওয়াজ করবে, এ কথা কেউ কয় না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। এখনই মুসা যার সঙ্গে গল্প করছে সেটা কে? আর যার কাছে গেছে সেটা কে? কিন্তু জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবীর হাত চুলকায়, হাত চুলকায়। মুসা নবী কিন্তু সেই রকম নবী। রাস্তা দিয়ে যাচ্ছে, এক দোকানদার কাঁদতেছে। মুসা কয় কান্দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে আমার শেষ। যদি বলি টেকা দাও, তখন রাগ করে কয় আমি কার দল করি তুই জানিস? এই আমি কার দল করি? আমার দল ক্ষমতা আছে রে, আমি ফেরাউনের দল। টেকা চাইলে তোর দোকান তুলে দেবো রে। মুসা দোকানদারকে বলতেছে কে কইছে? বলে ফেরাউনের বাবুর্চি, ওর দল নাকি ক্ষমতা আছে। মানে ফেরাউন যে ক্ষমতা আছে, ওর দল ক্ষমতা আছে, টেকা চাইলে দোকান তুলে দিবি। মুসা কয় কে রে? ওই করে ফেরাউনের দল, আমি করে আল্লাহর দল। গেল কোথায় শালা? ও হইতে যাচ্ছে দৌড়ে, এই থাম, কে রে দোকানদারের টেকা দে। বল টেকা দেবো না, আমি ফেরাউনের দল করি। মুসা কয় তুই ফেরাউনের করিস, আমি আল্লাহর করি। মারছে চড়, এক চড়ই মরছে। মারাও সারা, মরাও সারা। মুসা বলতেছে দেখ ফেরাউনের দলের শক্তি দেখ, আর আল্লাহর দলের শক্তি দেখ। ধরে কর সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর দল আছে না নাই? ফেরাউনের দল আছে না নাই? ফেরাউনের দলের কোনোই শক্তি নাই, খালি মুখ আছে, মাইরে আছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর দলের শক্তি আছে না নাই? কিন্তু শক্তি দেখায় না, দেখার সময় হয় নাই। আল্লাহ চাহে তো সামনে দেখানো হবে। ধরে কোন কথা ঠিক কি না? মুসা নবী হাত চুলকায়, হাত হাত। আল্লাহ বুঝবার পারছে ওই ফেরাউনে কিছু কবি। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি মাউইজাতিল লিল হাসানা। আল্লাহ কয় এ মুসাই, আমি আল্লাহ কেমন আছি এটা দেখার জন্য তো ফেরাউনের কাছে পাঠাইছি, তোকে মারার জন্য পাঠাইছি। মুসা বলতেছে আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বলতেছে হিকমতের সঙ্গে ফেরাউনকে দাওয়াত দাও। আসরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। এবার মুসা নবী হিকমত অবলম্বন, হিকমত মানে কৌশল, হিকমত মানে কি? প্রতিদিন বলে চলো মসজিদে যাই। তুমি কয় তুই নামাজ পড়াও তো, আমি না পড়াও তাই। কই কে রে, ডাইরেক্ট ওয়াজ করলে তো হচ্ছে না। চলো ভাই মসজিদে যাই, কই তুই নামাজ পড়াও তো, আমি না পড়াও তাই। দেখতেছে না, হিকমত অবলম্বন করা লাগবে। হিকমত কি? একদিন মান্দা ফেরিঘাটের কাছে অক পাশে, যাক প্রতিদিন নামাজের কথা কয়, অক পাইছে, হাত ধরে বলতেছে চলো যাই। তখন ঘড়ির দিকে তাকায় বলতেছে এটা তো কোনো নামাজের সময় না রে, এটা তো নামাজের সময় না, কেবল 3:30 বাজে, কোথায় যাবো? বলে ভাই এতদিন নামাজের দাওয়াত দিছি, আজকে চা খাওয়ার দাওয়াত। আপনারা বলেন তো, যাক নামাজের দাওয়াত দিলে রাগ করে, তাক চা খাওয়ার দাওয়াত দিলে কি রাগ করবি? তো চলো ভাই। যা চা স্টলে বসে বলতেছে নিমকি দে, পেঁয়াজি দে, মিষ্টি দে। এত কেন ভাই? বলে আপনি আমার ভাই না, আপনাকে আমি খাওয়াবো। 30 টাকার আন্দাজ যখন খাওয়া হয়েছে, তখন আসরের নামাজের আজান দিয়েছে। কোন নামাজের আজান? আসরের নামাজের আজান দিয়েছে। তো বলতেছে ভাইজান মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে, আর 10টা মিনিট পরে ডাকলে আরও 10 টাকা খাওয়াতাম, কিন্তু মুয়াজ্জিন তো সময় বুঝা ডাক দিল। তো আপনি এখানে বসে থাকেন, আমি খালি নামাজ পড়ে আসতেছি, আরও 10 টাকা খাওয়াবো ভাই, আজকে নিয়ত করছি 40 খিলামো। এই কথা বলে লোকটা মসজিদ দিকে যাইতেই বেনামাজি খপ করে হাত ধরছে, ধরে বলতেছে একলা একলা কোথায় যাবেন, আমাকে বলবেন না? না না, এতদিন বলছি তো, তুমি যে রাগ করো, মেয়ে এতদিন খালি খালি দাওয়াত দিছ, আর আজকে আমাকে খিলেছ, আজ খালি কয়া দেখো। আরে আল্লাহর জন্য না হোক, তোমার জন্য আসল বর্মরে। তুমি কি মনে করছো আমার মধ্যে মানবতা নাই, যে আমার জন্য 40 টাকা খরচ করবি আর তার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? তখন মুসকি মুসকি হাসতেছে আর গোপনে আল্লাহ বলতেছে আল্লাহ ডাইরেক্ট কাম হয়নি, আজকে হিকমতে মনে হয় কাম হবে। মসজিদের কাছে যা বলতেছে ভাইজান এতদিন খালি নামাজের কথা বললি, আপনি যে খেপা খেপছেন। তো বলে আজকে আবার কি কথা বলবি? বলে নামাজের আগে ওযু করা লাগবে ভাই। এখন মাঘ মাস, পৌষ মাস, ওযু করা খুব সহজ। বলে ওযু করা লাগবে, বলে যা বলবি তাই শুনবো। ওযু করার পরে বলতেছে ভাইজান
এখন মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। লোকটা বলতেছে আমি বামপন্থী দল করি, বামপন্থী দল করি। বামপন্থী দল আপনি বাইরে করতে পারেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে বামপন্থী চলবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ডানপন্থী বামপন্থী আছে না নাই? মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক, হাসরের ময়দানে আল্লাহ আমলনামা ডান হাতে দিবে, এরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক নাই, আমলনামা তাদেরকে বাম হাতে দিবে, এরা কানতে কানতে জাহান্নামে যাবে। তাহলে সেই মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ডান পায়ে খালি ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা পড়ে লোকটা যেই মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এতদিন ডাইরেক্ট দাওয়াত দিছি, ও মসজিদে আসে নাই, আজকে হিকমত অবলম্বন করছি, যার কারণে বারান্দা পর্যন্ত আনছি। আল্লাহ আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আমার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। ধরে কেন আমার দায়িত্ব কি? আমি দাওয়াত দিয়ে মসজিদ পর্যন্ত আনছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া, তুমি কি করবা করো। আল্লাহর দায়িত্ব আল্লাহরে বুঝে দিয়া বান্দা যখন আল্লাহকে বলতেছে, আল্লাহ কয় ঠিক আছে তোর কাম তুই করছিস, এখন আমার কাম আমি করবো। তোর এখন কথা ঠিক কেনা? আল্লাহ করবে কি করবে না? আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা বেনামাজিকে মসজিদের মধ্যে নিয়ে যাওয়া, আর আল্লাহর দায়িত্ব হলো প্রত্যেকটা বেনামাজিকে হেদায়েতের মালা গলায় পরায়া দেওয়া। জোরে কারণ আল্লাহ পারে কি পারে না? আল্লাহ বলে মুসা ডাইরেক্ট দাওয়াত না দিয়ে হিকমতের সঙ্গে দাওয়াত দে। আসরের 4 রাকাত কেমনে পেলাম? মুসা বলতেছে, ও ফেরাউন, আসলে ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো কাবুস। জোরেকার নাম কি? কিন্তু আমরা ফেরাউন হিসাবে চিনি। যেরকম আবু জেহেলের নাম কি আবু জেহেল, ওর নাম কিন্তু উমর ইবনুল হেশাম। আবু জেহেলের নাম কি? উমর ইবনুল হেশাম, কিন্তু আমরা চিনি আবু জেহেল। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার নাম কি আবু হানিফা? ওনার নাম হলো নোমান ইবনে সাবেত, কিন্তু আমরা বলি আবু হানিফা। এরকম কিছু উপনাম আছে, তো ফেরাউন একটা উপনাম। মুসা বলতে, ফেরাউন আনা রাব্বুকুমুল আলা, তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? আমি যে আল্লাহর দাওয়াত দেই সে আল্লাহ খাওয়ায়। আমাদের আল্লাহ কি করে? জোরে কন। কেউ যদি বলে 23 সাল দুর্ভিক্ষের বছর, তাহলে আল্লাহ খাওয়ায়, এ আয়াতকে অস্বীকার হয়ে যাবি। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে দেশের আসমান দিয়ে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে, সেই পায়খানা বাংলার মাটিতে পড়ে একটা গাছ হয়ে যায়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। 23 সাল দুর্ভিক্ষর বছর নয়, আমার মনে হয় 23 সাল পরিবর্তনের বছর হবে। পরিবর্তন বোঝেন আপনারা? লিল্লাহি তাকবীর। এই যে যখন বলতেছেন আল কোরআনের আলো, কেউ বলতেছেন সংসদে, ওটাও বলার দরকার নেই, কারণ সংসদে বললে অনেকে বিব্রত হয়। তা আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায়, মানে কোনো জায়গা বাদ হওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, সব জায়গায়। এই জন্যে আমরা কাউকে বিব্রতের মধ্যে ভালো না। হ্যাঁ, বিব্রত হয় না। অনেকে বলে এই সংসদের কথা বলে এরা ওই দল রে, ওরা ওই দল রে। তো ওই দল যেন কবার না চান্স না পায়, আমরা সবাই এক দল। ধরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, স্লোগানটা ঠিক মতো হলো। ওই একা একা দিচ্ছে, 2-4 জন দেয়, 2-4 জন দেয় না। শয়তান খুশি হবে, আল্লাহ বেজার হবে। আমরা সকলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যাই করি, আমি এর আগে পাশের মাহফিলে বলেছি যে 3 জন মুসল্লি মসজিদে ঢুকছে, ইমামতি করবে কে? একটা আওয়ামী লীগ, একটা জামাত আর একটা বিএনপি। 3 জন মুসল্লি মিলে কাতার সোদা করতেছে, এখন ইমামতি করবে কে? আওয়ামী লীগ বলতেছে ভাই সারা জীবন পড়েছি রে, পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি খুব বেশি ভালো আকামত পারি, আর বেশি পারি না। আর জামাত বলতেছে আমি পড়ি আবার পড়াই। আওয়ামী লীগ বলতে তাহলে তুই সামনে যা,
এবার জামাতকে সামনে দিয়ে দুইজন বলতেছে একটাই দায়িত্ব বিহাজুল ইমাম, ফেরেশতাকে আল্লাহ তাক যুদ্ধ অপরাধী কয় তাকে ইমাম বানাচ্ছে। আল্লাহ কয় এই ঘরের মধ্যে যখন ঢোকে তখন 14 দল 20 দল থাকে না রে, এরা এক দল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সেই মসজিদের ফাসাল্লি লিরাব্বিকা নামাজের ওয়াজ করতেছি ভাইজান। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আসরের নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী বলতেছে ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করো তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের পাশে একজন মন্ত্রী আছে, ওর নাম হলো হামান। ধরে ওনার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা মুচকে মুচকে হাসতেছে। ফেরাউন কয় হাসিস কেন রে মুসাকে? হাসার কারণ হলো ওই শালাই তো তোকে নষ্ট করছে। বাংলাদেশে কতগুলো হামান মন্ত্রী আছে যারা জীবনে চেয়ারম্যান হওয়ার পারবে না, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর কে তা মোশান হসে ভাই। ধরে কোন কথা এরকম কিন্তু হামান মার্কা মন্ত্রী আছে না? ধরে কোন আছে না? এরা আবার আমাকে নামের তালিকা করে, এরা হুজুরের নামের তালিকা করে। হামানের গোষ্ঠী একটা চেয়ারম্যান হওয়ার ভোট তোর বাংলাদেশত নাই। ধরে কোন কথা ঠিক কি না? বিনা ভোটে মন্ত্রী হয়ে মোশান মারতেছিস। হামানের তো কোনো ভোট নাই, ওই ফেরাউনের মুখের দিকে তাকা তাকা প্রধানমন্ত্রী হচ্ছে। হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে হামান রে তোর কারণেই ফেরাউন নষ্ট হলো। ফেরাউন এত নষ্ট ছিল না, তুই নষ্ট করছিস। খালি তেল তেলা তেল তেলা তেল তেলা বোঝেন না? তেলাই তেলাই করে করে ফেরাউন শেষ করছে। ফেরাউন কিন্তু এক সময় গভীর রাত্রে মাজার গামছা বান্ধা আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি তো আল্লাহ, আমি কিছু না, কিন্তু জনগণের কাছে একটা আল্লাহ সাইজি, তুমি বোঝো না। এই কথা কয়ে কয়ে আল্লাহর কাছ থেকে অনেক কিছু সে খুলছে। একটু শোনেন, হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বলতেছে খাইলেই বিপদ, খাওয়াইলে কোনো বিপদ নাই। আমাদের বাংলাদেশে যারা খায় তারকে বিপদ কম না বেশি? আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার গোটা বডি চেক আপ করলো, রক্ত টক্ত সব পরীক্ষা করে বলতেছে হুজুর আপনি এই যে অসুস্থ হয়েছেন খালি খাওয়ার কারণে, খালি খাওয়ার কারণে। আমি বললাম কি খাইছি? বলে এই যে মিষ্টি খাইছেন, গরুর গোস্ত খাইছেন, এরা খাইছেন, সেটা খাইছেন, এইগুলা খাওয়া চলবে না। এইগুলা খাইলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে, রক্তের প্লাটিলেট কমে গেছে, এখন আপনি মরবেন। খালি খাওয়া বন্ধ করেন, আপনি ভালো হবেন। আমি তখনই বুঝলাম খালি বিপদ, খালি বিপদ। আমাদের বাংলাদেশে খালি খাই খাই, জোরে কোন কথা ঠিক কিনা? খালি খাই খাই। এই খাই খাই করার জন্যে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে। একেবারে আর ব্যাংকে কোনো টাকা নাই, রিজার্ভ ফান্ডও হাত গেছে। রিজার্ভ ফান্ডে আমাকে হাত চলে গেছে। সোনা বিক্রি করে এখন দেশ চলার লাগবে। খাই খাই হাই হাই, এক একটা নেতাকে যা মোশান ভাই, একটা টাকাও বাংলাদেশের ব্যাংকে নাই, সব বিদেশের ব্যাংকে লক্ষ কোটি টাকা পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি খাই খাই। আল্লাহ রাসূল বলেছেন ক্ষুধা লাগলে তুমি ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি তুমি করে খাও তোমার কোনোদিন সিনার উপরে বুকের উপরে পেট উঠবে না। আজকে অনেক নেতা আছে যাদের সঙ্গে কোলাকুলি করবার গেলে খালি পেটি ঠেকে, বুক ঠেকে না। জোরেকার কথা ঠিক কিনা? মনে হয় 10 মাসে পোয়াতি। খালি নেতা নামাকের মধ্যে কতগুলো হুজুরও আছে। জোরেকার কথা ঠিক কিনা? আয় আয়, হুজুরের চেহারা দেখলে করে বুক এটি পেট এটি, এত খাস করে হুজুর। রাসূল বলেছেন 3 ভাগ করো, 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি পান করো, 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। বেশি খাইলে আমার অবস্থা খারাপ। মুসা বলে ফেরাউন একদিন যদি বেশি খাও আর বেশি খাওয়ার পরে যদি হজম না হয়, হজম করার ওষুধ খাইলে তখন কিন্তু পাতলা পায়খানা হবে। মনে করে ফেরাউন তোমার পাতলা পায়খানা করতে গিয়ে কমপ্লিট করে যেই ফেরাউন উঠছে সঙ্গে সঙ্গে আবার পেটে কামড় মারছে, আবার ফেরাউন বসে গেছে, আবার ঝটঝট করে পানির মতন পাতলা পায়খানা কমপ্লিট হওয়ার পরে ফেরাউন উঠছে, আবার পেটে কামড় মারছে। একবার পায়খানায় যায় 5 বার। ধরে কোন কয়বার? 6 বার যখন ফেরাউন উঠবার চাই সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে গেছে, পায়খানার মধ্যে ফেরাউন পড়ে গেছে। এখন আল্লাহ কাত। ধরে কোন কে কাত? আল্লাহ কাত হয়ে গেছে। আমার 2 চকিদার বলতে তো হুজুর হিন্দু করে পূজা পড়া দিয়ে আমাকে খুব মজা। আমি বললাম কেন ভাই? বলে হুজুর আপনি তো জানেন না, আমরা পড়া দিবার যাই দিকে 10 হাত 3 হাত 5 হাত যেগুলো আছে এরকে সামনে খালি খাবার দেওয়া যায়, ওরা তো খালি চাইয়া থাকে, খাবার পারে না। হিন্দুরা খাবার দিয়ে যখন চলে যায় ঘি দিয়ে নারকেল বড়ি, হুজুর জীবনে খাচ্ছেন? না ভাই খাইনি। ঘি দিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে, 10 হাতে খালি চাইয়া আছে। কেউ যখন না আমরা যাই নারকেল বড়ি সমানে খাই।
খাতে খাতে হুজুর একদিন গভীর রাতের চেতন পায় দেখি কোন সময়ে এই হিন্দুরা দিয়ে গেছে, আমরা তো ঘুমায় গেছি, এক কুত্তে এসে সমানে খাচ্ছে। 10টা হাত লেখালে চাই আছে, ওই কুত্তেই খেতাবার পারতেছে না। আমরা আয় আয় তাকাবার আর নমো 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 করে। পরদিন সকালবেলা দেখি কয়েকটা হিন্দু এসে ইনকা ঠাকুরের পাঁচ হাত দিয়ে চুমা খাচ্ছে আর নমো নমো করতেছে। আমি হারিয়ে যাক নমো নমো করিস, এই কুত্তে খেতাবার পারে না রে। আল্লাহ কাত হয়ে গেছে, জোরে কন কে কাত। এবার গেলে শরীরে বল লাগবে, জোরে কন কথা ঠিক না। এখন পায়খানার মধ্যে ফেরান এ সাঙ্গ বাঙ্গ কোথায় রে, আমার টানে বের কর। এখন চারিদিক থেকে সাঙ্গ পাঙ্গ এসে পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত। অনেকে কিন্তু ফেরাউনের চাকরি করে, ফেরাউনের দুই চোখে দেখবার পারে না। অনেকে ফেরাউনের মুখের উপর খালি প্রশংসা করে, অন্তরে দেখবার পারে না। ওরা সুযোগ পাচ্ছে, খালি ক্ষমতার অহংকার করেন। 1 লাখ না বাড়াবার পারেন না, 1 লাখ না বাড়ান তো দেখি। আজও বাংলাদেশে এরকম খালি ক্ষমতার অহংকার করে, 1 লাখ না বার হওয়া পারে না, পুলিশ লেবার হয়, ধরে কোন কথা ঠিক না, খালি ক্ষমতার অহংকার করেন। ফেরাউন দেখতেছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে, ধর। যেই বলছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমারে ধরবারছে, আমি করব কি? আল্লাহ বলে মুসা দৌড়া। মুসা বলতেছে আল্লাহ জনগণ মনে মনে ভাববে আমি ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ কয় মুসারে জনগণ কি ভাবলো সেটা পরের কথা, আমার হুকুম হলো তোমাকে দৌড়াতে হবে। মুসা দৌড়াই, ফেরাউনের সৈন্য সহ দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় এসে মুসা ব্রেক করছে, সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ আর তো দৌড়ানো যায় না, সামনে সাগর। ফেরাউন 3 দিক থেকে ঘেরাও করে বলে আর দৌড়াবি না, আর দৌড়াবি না। এতক্ষণ তো ভালোই দৌড়ালি, এখন কি করবি? আল্লাহ বলেন আসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছে। ওই 12টা রাস্তার মধ্যে সবচাইতে বড় রাস্তায় মুসা নবী তার সঙ্গীদের নিয়ে বলতেছে যে আল্লাহ দরিয়াকে রাস্তা বানাই দিল, সে আল্লাহর শুকরিয়া তান আমরা সেজদা দেব। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ ডাক দেয় বলে হাবিব, ওর দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ এতক্ষণ জোরের মধ্যে ছিলাম, জোর বোঝেন না? ফজর কিন্তু 2 রাকাত হলে কি জোর, জোর আর বেজোর আপনারা বোঝেন না? জোহর 4 রাকাত কি, আসর 4 রাকাত কি, কিন্তু এইবারে যে বেজোর মাগরিবের 3 রাকাত, এটা কি জোর না বেজোর? নবী বলেন আল্লাহ মাগরিবের 3 রাকাত আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে একজন নবী আছে, নবীটার নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী নিয়ে একটা গজল আছে, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। কেবার এই গজলটা গলে কি গুনাহ হবে? এই যুবকের এই সাদা কালা গান গাও, কাঁচা বাদাম কাঁচা বাদাম, গানটা যদি গজলটা যদি নাও গাবার পারো, হো হো করো হো হো করো, তাও তো সওয়াব। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমার মায়েরা এতক্ষণ ধরে চিন্তা করতেছে কে রে হুজুর আমাকে ওয়াজ করবি না? এই মাগরিবের নামাজের মধ্যে আমাকে মা বোনদের ওয়াজ আছে। ও মায়েরা একটু কান ফেলা শোনেন। মা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করছে সমস্ত নবীরাই কমপক্ষে 2টা বিয়ে করছে, কমপক্ষে 2টা। তাহলে একজন নবী 1 বিয়ে করছে, আর একজন নবী এখনো বিয়ে করেনি, তবে করবে। হ্যাঁ, একজন নবী 1 বিয়ে করছে, সেটা হলো আমাদের আদি বাবা আদম আলাইহিস সালাম। 2 বিয়ে করার চান্স পায়নি, 1 মা হাওয়া নিয়েই সংসার করছে। বউ কয়টা? 1টা। আর ঈসা আলাইহিস সালাম এখনো বিয়ে করেনি, তবে বিয়ে করার জন্য সাইজ হচ্ছে।
আর এছাড়া যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবীরা কম পক্ষে 2। এই আমার দিকে খেয়াল করেন, কম পক্ষে কত? 2-এর বেশি বহু আছে, এমনকি 100 বন্ধু আছে। দাউদ নবীর 100 বউ। আল্লাহু আকবার। আর আমাদের জন্য আল্লাহ কোরআনে বলেছে 2টা বিয়ে করো। যেখানে বিয়ার আয়াত আছে সেখানে প্রথম কয়, মনোযোগ দিয়ে শোনেন, 1 বিয়ে আমরা যারা করছি আমরা কিন্তু শান্তিতে নেই। বউ যদি কোনোদিন রাগ করে সেদিন আর খাওয়া নেই। কিন্তু যারা 2 বিয়ে করছে তারকে তার শান্তি ভাই। একজন রাগ করলি কয় তুই রাগ করলি ওর কাছে যাবো, দৌড়ে এসে পা ধরে যাই না আমার রাগ পানি হয়ে গেছে। আসলে 2 বিয়ে যারা করছে এরা যা মজাত আছে ভাই। আপনারা ধরে একটা মরে আছেন, আমার মতন বিপদে আছেন, ভালো নাই রে। আরে আল্লাহ তাআলা কোরআনে প্রথম বলেছেন মাসনা 2টা বিয়ে করো, যদি পারো 3টা করো, সোলাসা 3টা করো, যদি পারো 4টা করো, যদি না পারো তাহলে একটা লিয়াই ধৈর্য ধরো। ইয়াকুব নবী 2 বিয়ে করছে। যেরকম কয় বিয়া? 1 বইয়ের হয়েছে 2 সন্তান, 1 বইয়ের হলো 10 সন্তান। একদিন ইয়াকুব নবী নির্জনে বলতেছে, আল্লাহ নবী হিসেবে জন্ম দিলাম, আমাকে 12টা সন্তান দিলেন, এই 12টা সন্তানের মধ্যে 2টা ভালো আর 10টা এত খারাপ কেন? আল্লাহ বলতেছে, ইয়াকুব তুমি হলা বাবা, সন্তান ভালো মন্দ এখানে বাপের কোনো হাত নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে বউটা ভালো সে বউয়ের পেট থেকে বনিয়ামিন ইউসুফ হয়েছে, এই জন্য এরা 2 সন্তান ভালো। আর তোমার যে বউটা খারাপ ওর পেট থেকে যে 10টা হয়েছে এই জন্যে এই 10টা খারাপ। খালি খারাপ না, রক্তমাখা জামা লিয়ে এসে বাপের হাতত দিচ্ছে, দিয়া বলতেছে মাগরিবের 3 রাকাত। শোনেন, রক্তমাখা জামা নিয়ে খুব বলতেছে, কে রে রক্তমাখা জামা কেন? বলে আমরা বহু চেষ্টা করলাম আব্বা, ইউসুফকে বাঁচাবার পারিনি। বাঘাস ইউসুফকে খেয়ে ফেললো, কিন্তু জামাটা লিয়ে আইছি। খুব নবী তাকায় দেখে জামাত রক্ত ভরা আছে, একটা জায়গা তো ছিঁড়েনি, ফাটেনি, কে রে বাঘ ধরলে তো জামা ছিঁড়ত। এখন চিন্তা করতেছে আমার 10 সন্তান, ইউসুফ নিয়ে ষড়যন্ত্র করতেছে, কিন্তু এখন জবান খোলা যাবে না, জবান খুললেই বিপদ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আমরাও জবান খুলবার পারতেছি না। জবান খুললি যে কটা ধরা খাচ্ছে এর কারো বিপদ বাড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা তেল তালা ওয়াজ করতেছি ভাই, দরকার। ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেল, জামা ছিঁড়েনি, ফাটেনি, রক্ত ভিজা, ইউসুফ রে বাঘে খাইছে। এই কথা যে 10 সন্তান বলতেছে এরা আসলে ইউসুফ নিয়ে ষড়যন্ত্র করতেছে, কিন্তু এখন জবান খোলা যাবে না, জবান খুললে ইউসুফের বিপদ হবে। তিনি কিন্তু জানতে পারলেন, সব জানেন, বাঘে খাচ্ছে, বাঘে খেলে জামা এরকম হয়। আমরাও জানি নারী নির্যাতন করেনি, ধর্ষণ করেনি, লুটতারাজ করেনি, এটা আমরাও জানি। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা বলতেছি না, কারণ বললি ইয়াকুব নবী রক্ত কে রে, আবার এতক্ষণ পড়াশা কি শুরু করলো? এই বাজান এটা করেন না, ওয়াজের এমন পয়েন্ট আইছি, এখন এটা করা যাবে না। হ্যাঁ বাবা বসো বসো, খুব খেয়াল করে শুনবেন। ইয়াকুব নবী বলার জায়গা যেখানে বলা যাবে সেখানে গেলেন। ওই রক্তমাখা জামানে ঘরের মধ্যে গিয়ে বললেন, আল্লাহ ও দরদে আল্লাহ, আমার 10টা সন্তান ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। মাবুদ আমি বুঝবার পারছি, কিন্তু জবান খুলতে পারলাম না। আমি তোমার কাছে বলতেছি, ইউসুফ যেখানেই থাকুক না কেন, তুমি আল্লাহ তারে হেফাজত করো। আপনারা বলেন তো, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল করে? এটা কোন বাবা? এটা শ্বশুর আব্বা? হ্যাঁ, কতগুলা বিজাতা আছে, বিজাতা শ্বশুরের সামনে জায়গায়, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা আম্মা কেমন আছে? ওরে বাবারে, ওর মতন ভদ্র কেউ নাই। অথচ শালা বাপের সামনে দিয়ে যায়, কুত্তে গেল না মানুষ গেল, সালাম টালাম কিছু নাই। জোরে কোন কথা বলছে? এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে দুনিয়ার সব মানুষকে সালাম দিলে যে সওয়াব হবে, নিজের বাবাকে সালাম দিলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দেবে। বাবার সাথে কথা কয় না, বউ যে কি কান মরা দিছে আর কথা কয় না। আগে ছেলে ভালোই ছিল, কিন্তু বিয়ে করার পর থেকে ওই নষ্ট হয়ে গেছে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? দয়াল বাবা কোনো দোয়া করে কাম হবে না। কতগুলো দয়াল বাবার কাছে যায়, বাবা আমার জন্য একটু দোয়া করে বাবা। খালি কান সারা জুতের বাড়ি, তোর বাপ মা বাঁচে আছে? আছে। বাপ ছাড়া দয়াল বাবার কাছে আসছিস কেন?
আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ইউসুফকে হেফাজত করছে, করেনি ভাই? করেনি? কুয়ার মধ্যে ফেলা দিয়েছে, হাত পা বাঁধে। বণিকেরা যাওয়ার সময় পানি পান করবে, পানি পান না করে ইউসুফরে তুলে জোলাইখার কাছে বেচছে। জোলাইখা ইউসুফকে লালন পালন করতেছে। আমি মাগরিবের 3 রাকাত বলতেছি, তাড়াতাড়ি বলা লাগবে, এই জন্য লালন পালন করে এক সময় ইউসুফের চেহারা দিকে জোলাইখা পাগলি হাসে। কে রে? মানে কেবল দাড়ি মোজ গজাচ্ছে, বুঝলেন? হায় হায়, ওই সময় যুবকের যা সুন্দর চেহারা হয়, আর ওই সময় এরা দাড়ি মোজ কামায়। নাবালকের সঙ্গে কিন্তু আপনি এক বিছনায় থাকতে পারবেন না। একটা ছেলে নাবালক, দাড়ি নাই মোছ নাই, অকলিয়ে যদি আপনি এক বিছনায় থাকেন, শয়তান ওয়াসওয়াসা দেবী। শয়তানকে মুখত হাত দিয়ে দেখতো, দাড়ি নেই মোছ নাই, মেয়া মেয়া মনে হবে। এই জন্য বলছে, নাবালক যুবক নিয়ে তুমি এক বিছনায় থাকো না, অন্যায় হতে পারে। এই জন্য আল্লাহ বালেক করার জন্য মুখে দাড়ি মোছ দেয়। আর কতগুলো এটা বোঝে না, ফেলুনের জায়গায় দাড়ি মোছ কামা বাড়ি যাচ্ছে, বউ খালি তাকায় দেখে। যতগুলো মেয়ে মানুষ আমার স্বামীর দিকে তাকায়, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। আমার স্বামী যদি দাড়ি থাকতো, একটা মেয়েও তাকাতো না। সবাই বলতো এটা চাচারে, তাকে লাভ নাই। কিন্তু দাড়ি মোছ কামাই, বউ দেখতেছে আমার স্বামী তো অনেকের মনোরঞ্জন করতেছে। এই জন্য স্বামী আসার সাথে সাথে বলতেছে, আসো তোমাকে একটা জিনিস দেখাই। বলে কি দেখাবা? বলে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যা বলতে, দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ। বউ বলতেছে, আল্লাহ যদি আমার দাড়ি মোছ দিত। স্বামী, এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ, এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? আপনারা কারা কারা মেয়ে মানুষ হতে ভালোবাসে? তাহলে পাচ্ছেন। আর যদি মর্দামি শক্তি থাকে ভিতরে, মরদের মতন মনে হয়, তাহলে এই দাড়িটা নবীর সুন্নত আমাদের রাখা দরকার আছে না নাই? জোরে কোন আছে না? কেবল ইউসুফের দাড়ি মোছ উঠছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস জোলাইখাকে বলতেছে, ইউসুফ তোর কে হয়? ইউসুফকে পাওয়ার জন্য জোলাইখা লালায়িত হয়ে গেলেন। শেষ পর্যন্ত অন্দর মহলে নিয়ে গেলেন, 10-12টা দরজায় তালা দিয়া। ইউসুফকে লক্ষ্য করে জোলাইখা বলে, ও ইউসুফ, কেউ নাই, সব দরজার তালা মারছি আমি আর তুমি, মন চাইলে তোমার ইচ্ছা মতো আমাকে ভোগ করো। ইউসুফ নবী বললেন, জোলাইখা, দুনিয়ার কেউ যদি দেখতে না পায়, তাহলে আমার আল্লাহ দেখে। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় করি কাকে? জোলাইখা বলে, লাভ নাই, তুমি যে আল্লাহর ভয় করো, সে আল্লাহ তোমাকে বাঁচাবার পারবে না। অমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি ভরসা করে ইউসুফ যখন দরজার দিকে যায়, চাবি ছাড়া প্রত্যেকটা দরজার তালা খুলে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। জোলাইখা দেখলো, এত চেষ্টা করলাম তাও কিছু করতে পারলাম না। ইউসুফ শেষ দরজায় যেই গেছে, জোলাইখায় দৌড়ে গিয়ে ইউসুফের পেছনে পাঞ্জাবি এভাবে ধরছে 2 হাত দিয়ে। মনে করছে পাঞ্জাবির মহব্বতে ইউসুফ হয়তো ব্রেক করবে। যার কলিতে আল্লাহর ভয়, তার কোনোদিন পাঞ্জাবির মহব্বত হয়? ইউসুফ যখন ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারছে, পিছনের পাঞ্জাবি ছেড়ে গেছে। জোলাইখা দৌড়ে গিয়া রাজ দরবারে বিচারকের সামনে দাঁড়ায় বলে, বিচারকেরা, আমি যাকে ছোটবেলা থেকে লালন পালন করলাম, সে ইউসুফ আজকে আমার নারী নির্যাতন করে আমার ইজ্জতকে হরণ করতে চেয়েছিল। আমি বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জত বাঁচাইছি। আমি জোলাইখা ইউসুফের বিচার চাই। সর্বপ্রথম একজন নারী একজন নবীর বিরুদ্ধে নালিশ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নবীর বিরুদ্ধে যদি নারী নালিশ করতে পারে, তাহলে নায়েবে রাসূলের বিরুদ্ধে করবার পারে না? জোরে কোন পারে কি পারে না? বিচারকরা বলতে, জোলাইখা কোনো টেনশন করেন না, ইউসুফের বিচার হবে, ইউসুফের বিচার হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইউসুফের বিচার হবে। পরদিন ইউসুফ নবীকে নিয়ে গেছে খোলা ময়দানে, হাজার হাজার মানুষ বিচার দেখতে আইছে। সবাই একই চিন্তা করে, নিমক হারাম মা হইয়া সন্তানের মতন লালন পালন করলো, সেই জোলাইখার ইজ্জত নষ্ট করবার চাই, এই নিমক হারামকে আমরা এক নজর দেখতে যাব। হাজার হাজার মানুষ দেখতে এসে ইউসুফের চেহারার দিকে তাকায় সবাই চমকে উঠছে। এত সুন্দর মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। বাংলাদেশের আলেমরা এত সুন্দর, তারাও কোনোদিন অন্যায় করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এ তদন্ত বর্তমান সরকারের না, এই তদন্ত হলো আমার আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? সবাই তাকায় দেখে
ইউসুফ মাথা নিচু করে আছে। কি করবে, কি করবে? করার কিছু নাই। বিচারের প্রধান বিচারপতি বলতে, ইউসুফ, এই ইউসুফ, যে জুলাইখা তোমার লালন পালন করলো, তুমি তার ইজ্জত নষ্ট করবার চাও? এত বড় নিমক হারাম তুমি কেমনে হইলে? এমন কথা যখন বারবার বিচারক বলতেছে, তাফসীরের মধ্যে আছে 2.5 মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে বলে, রে বিচারকেরা, অভিযোগ করলি, তোমরা বিচার করতেছো, একটাবার তদন্ত করে দেখো দোষীকে। যদি ইউসুফের জামা সামনে ছেড়ে তাহলে ইউসুফ দোষী। ইউসুফ জোর করে জোলাইখাকে ধরবার চাইছিল, জোলাইখা বাঁচার জন্য ইউসুফের জামা সামনে ছেড়ে দিছে। আর ইউসুফের জামা যদি পিছন দিকে ছেড়ে তাহলে বুঝবা ইউসুফ নির্দোষী, জোলাইখাই দোষী। তোমরা তদন্ত করে দেখো তো অবস্থা কি। সমস্ত বিচারকেরা তদন্ত করে দেখে ইউসুফের জামার সামনে তো ছেড়েইনি, বরং একটা ময়লাও পর্যন্ত নাই। পিছন দিকে তাকায় দেখে পাঞ্জাবি ছেড়ে গেছে। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ তুমি নির্দোষী, ইউসুফ তুমি নির্দোষী। কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপে আছি। বিচারক কয় ইউসুফ নির্দোষী রে, কিন্তু আমরা মুখ খুলবো কেমনে? কারণ জোলাইখা হলো প্রধানমন্ত্রীর বউ, এটি যদি জোলাইখা দোষী কই তাহলে আমাকে বিচারকের পদই থাকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত বিচারক মাথা নিচু করে বলতেছে, মনে মনে ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা চাপে পড়েছি, আমরা কেমনে জবান খুলি? সবাই যখন চুপ করে আছে, আজিজ মিসর বলে, রে বিচারকেরা তদন্ত করার রিপোর্ট দাও। প্রধান বিচারপতি বলতেছে, এসকে সিনহার মতন প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই বলছি ইউসুফ তুমি দোষী, সব বিচারক জিব্বা। এটা কি রায় হলো রে? এটা কি রায়? সমস্ত সাক্ষী, একটাও তার বিরুদ্ধে নাই, তারপরে কয় ফাঁসি। এটা কি রায় হচ্ছে? বিচারকের জিব্বাত কামড় খাইছে। সুবহানাল্লাহ। ইউসুফ চোখের পানি বের করে কাঁদতেছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ, বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিলা জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজনা। আল্লাহ কয় কান্দিস না, জেলের মধ্যে বিনা দোষীরে ঢুকাইলে তার দোষ প্রচার হবে না, বরং তার প্রশংসা হবে। ইউসুফ রে, একটাবার জেলে যা, আগে ওয়াজ করলে 50,000 হতো, আর বার হয়ে যদি তুমি ওয়াজ করো আমির হামজা 5 লক্ষ মানুষ হবে। ধরে কোন কথা ঠিক কিনা? দোষী না রে, বিনা দোষীকে দোষী বানায়, শোনেন, বিনা দোষীকে দোষী বানায় জেলখানার মধ্যে দিলে দিন দিন তার দাম বাড়ে না কমে? হ্যাঁ, ধরে কান বাড়ে না কমে? 50 বছর কোরআনের তাফসীর করে হুজুর এখন জেলখানায়। আগে যদি 5 লক্ষ মানুষ হতো, এখন 50 লক্ষ মানুষ হবে। বাংলার এমন কোনো জায়গা নাই যে হুজুরের মাহফিলে লোক ধরবে। নারী নির্যাতন করতে, মানুষ খুন করতে ছাড়া দাও, জনগণ পিটা মারুক। ছাড়া দিয়ে দেখো তো পিটা মারে না হাতের সাথে হাত লাগানোর জন্য। যে হাতত হ্যান্ডকাপ লাগাচ্ছে মামুনুল হকের, সে হাতের সাথে হাত লাগানোর জন্য হাজার হাজার যুবক রাস্তার দাঁড়া থাকে, আর সে হাতত হ্যান্ডকাপ লাগাচ্ছে। চোর ডাকাত হাসে আর কয়, হাই হাই এমন একটা দেশে ভাই আমরা মুক্ত হস্তে বেড়াই, আর বলে বেড়া হ্যান্ডকাপ লাগা ঘরে। ইউসুফ জেলখানার মধ্যে ঢুকলেন, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। জেলখানা থেকে এক সময় ইউসুফ নবী মুক্ত হলো, শুধু মুক্ত হলো না, এক সময় মিশরের খাদ্যমন্ত্রী, এক সময় মিশরের প্রেসিডেন্ট হয়ে গেল। ধরে কারণ সুবহানাল্লাহ। 10 জন কুয়ার মধ্যে ফেলা দিয়েছিল 10 ভাই, আর আবার ইউসুফ নবীর কাছে গেছে, যা বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, আমরা হলাম কেনান দেশে ইয়াকুব নবীর সন্তান, আমরা আপনার কাছে একটু সাহায্য চাই। ইউসুফ মনে মনে কয়, কে রে, এরাই তো 10 জন রে, এই 10টাই তো আমাকে হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলা দিছে, এরাই তো 10 জন। মন বলতেছে, লাগা, এখন তো র্যাব আছে, পুলিশ আছে, লাগা, এই 10টা বান্ধে মর মাদে। এটা বলতেছে মন। সুবহানাল্লাহ। আর ইমান বলতেছে 42 বছর আগেকার কথা মনে করে কি হলো। 42 বছর আগে, কারণ বিয়ের দিনই বউকে সন্দেহ হয়েছে। এখন বাসর রাত্রে বউয়েরা গাঁত হাত দিবার যায়, খালি সন্দেহ করে, এত সুন্দরী বউ, বিয়ের আগে হয়তো প্রেম টেম করছে। বউকে সন্দেহ করে বউয়ের গাঁত হাত দেয় না।
বারান্দাত ঘুরতেছে, বাবা কয় কে ঘুরিস কে, এত সুন্দর বউ তোর বিয়ে হলো, তুই ঘুরিস কে রে? বলতেছে আব্বা আমার মনে হয় বউ বিয়ার আগে প্রেম করছে। বাপ কয় মনে হয় বিয়ার আগে প্রেম করছে, করুক, বিয়ার পরে যান না করে সেই চেষ্টা কর, যা এই পাগলা, বিয়ার আগে যা করছে করছে, বিয়ার পরে যার প্রেম না করে যা। বাপ মার কথা মতোই বউলে সংসার করছে। 42 বছর পরে বাপ মা মরিছে, মরার পরে ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিছে, আবার মাথা চাড়া দিছে। ওই বউয়ের ঘরে যায় বলতে তুমি তালাক। বউ বলতেছে বুড়ি বয়সে তালাক কিসের? বিয়ার আগে প্রেম করছো। তো বিয়ার আগে প্রেম করছি, বিয়ার রাতেই তালাক দেন, এত বছর পর সন্তান সন্তান হয়ে গেল, লাতিলুৎকুর হয়ে গেল, এখন আবার এই পাগলা বেড়া মাথা তুললো কেন? আমি বললাম স্বাধীনতার যুদ্ধের পরে যুদ্ধ অপরাধী তালাক দাও, জোরে কোন কথা ঠিক না, সবগুলো ফাঁসি দাও, তাদেরগুলো সংসার করে 42 বছর পরে তোমাকে মাথাতে পুরানো বেড়াম উঠলো কেন? জোরে কোন কথা ঠিক না। যে শালারা ভোট পায় না, বিনা ভোটে মন্ত্রী, এরাই কিন্তু এরা চাঙ্গা করে দিয়েছে, জোরে কোন কথা ঠিক না। 42 বছর পরে এই পুরান কথার মনে করিস না। এরা যদি কুয়ার মধ্যে ফাইলা না দিত, তুই আজকে মিশরের প্রেসিডেন্ট হওয়ার পারতি না। ইউসুফ রে ভুলে যা, ভুলে যা। যদি গভীর রাত্রে নবী হিজরত করে মদিনায় না আসতো, তাহলে মক্কা বিজয় হতো না, জোরে কোন কথা ঠিক কিনা। মক্কা বিজয়ের দিন ওমর যখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেহেলের বেটা ইকরামাকে হত্যা করব, ফাঁসি দিব, আমি আবু সুফিয়ানকে ফাঁসি দিব, হিন্দাকে ফাঁসি দিব, আপনার চাচা আমির হামজার কলজা চাবা খাইছে। রাসূল বলতেছে ওমর, আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলাম, ফাঁসি দেব না, দণ্ড দেব না, কারণ তাদের কারণে হিজরত না করলে আজকে আল্লাহ আমাদের মক্কা বিজয় দিত না। ধরে কার না সুবহানাল্লাহ, মাফ করে দিচ্ছে, মাফ মাফ। ইয়াকুব ইউসুফ নবীর সঙ্গে মিলন হচ্ছে, একটু খেয়াল করবেন। এত বছর পরে ইয়াকুব নবী তার সন্তানকে বুকের মধ্যে নেয়, এমন সময় শুকরিয়া তান 3 রাকাত নামাজ আদায় করে। এই 3 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আল্লাহ ডাকতে বলে হাবিব, এত বছর পরে সন্তানকে বাবা বুকে না নিয়ে আমাকে সেজদা দিয়েছে, এই 3 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য মাগরিবে 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবে 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে আল্লাহ এই মাগরিবের 3 রাকাত পড়লে 2 নবীর সমান সওয়াব দিবেন। এটা যদি আমার উম্মতেরা জানে, আমি আপনার কাছে ওয়াদা করতেছি ওরা মরে যাবে, কিন্তু মাগরিবের নামাজ কোনোদিন ছাড়বে না। আল্লাহ বলেছেন ইন্না সলাতি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুইটা, একটা হলো ফাসাল্লি রব্বিকা, আর একটা হলো ওয়ানহার, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তর কথা কইলাম, এখন 1 ওয়াক্ত বাকি আছে। কয় ওয়াক্ত? আজকে বিশ্বকাপ খেলা কখন শুরু হবে? না চালাচ্ছি তো ভাই রে, আপনারা তো শুনতেছেন আলহামদুলিল্লাহ। কারণ 4 ওয়াক্ত হয়েছে, এখন এশা বাদ আছে, জোরে কোন ঠিক কিনা। হ্যাঁ, এশার নামাজের আলোচনা, একটু মনোযোগ দেন। আল্লাহ বলেন হাবিব, আপনি দুনিয়াতে যাওয়ার আগে একটা নবী দুনিয়াতে গেছিল, সেই নবী এখনো পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, 4র্থ আসমানের রেস্টে আছে। ওই নবীর নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? ঈসা নবীকে হত্যা করার জন্য এই ছেলেরা, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘেরাও করছে ইহুদিরা কিন্তু খ্রিস্টানদের দেখতে পারে না, কারণ ইহুদিরা মুসা পর্যন্ত মানে, এরপরে আর কোনো নবীকে মানে না। আর খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত মানে, আমাদের নবীকে মানে না। জোরে কোন কথা ঠিক কিনা। আর আমরা মুসলমানেরা সব নবীকেই সম্মান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কোনো নবীর প্রতি সম্মান কম আছে? কোনো নবীর প্রতি সম্মান কম নাই। ক্যারে বারে 2টা উঠলো ক্যারে, এই 2টা উঠলো ক্যারে, না না না, ওটা চলবে না তো। কিসের পেশাব? নামাজের ওয়াজ হচ্ছে, পেশাব কি? নামাজ পড়তে পড়তে কেউ পেশাব করে যায়? কোরআনের ওয়াজ শুনতে শুনতে যাবেন না, কারণ কোরআন, আমি প্রথমেই বলেছি, কোরআন এমন একটা ঔষধ, বুঝলেন, এমন একটা শেফা, মুমিনদের যাবতীয় রোগ থেকে আল্লাহ কোরআনের শেফার মাধ্যমে তাকে হেফাজত করে। জোরে করে সুবহানাল্লাহ। লাগছে পেশাব, আমাকেও লাগছে। মনে করেন আমার ডায়াবেটিস ব্যারাম, ডাক্তার কইছে 1 ঘন্টার বেশি ওয়াজ করলে সবসময় নিচের দিকে পেশাব, তার ঝুল নিচের দিকে।
আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় পেশাব করা লাগবে, তাছাড়া কিডনি ড্যামেজ হবে। আমি বললাম বক্তা সাহেব আমি তো ওয়াশ, ডাক্তারকে বললাম আমি তো ওয়াশ করি, তো ওয়াশ করেন 1 ঘন্টা করে, আপনাকে 1 ঘন্টার বেশি কে করবার কয়? জনগণ তো আমাকে ছাড়ে না। আমি যখন উঠছি তখন থেকে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি কি 1 ঘন্টা পর পেশাব করে যাবো? না ডাক্তার কইছে তো কিডনি ড্যামেজ মারবে কিডনি। আমি যদি বলি ভাই 1 ঘন্টা হয়ে গেছে 5 মিনিটের জন্য পেশাব করে চলে আসে, আপনার বলে এটার আর আমরা শুনবো না রে। ওয়াশ করতে করতে পেশাব করবার যায়, ওয়াশ করতে করতে বক্তা পেশাব করবার গেলে আপনাকে মন খারাপ, তো ওয়াশ শুনতে শুনতে আপনারা গেলে আমার মন খারাপ হয় না? এই এশার নামাজটা শোনেন ভাই, 5টা ওয়াক্ত নামাজ কমপ্লিট হলে এরপরে কুরবানির একটা ডাঁটের ওয়াজ হবে। কুরবানি, এটা গরু কুরবানি নয় রে, এটা খাসি কুরবানি না, এটা হলো আল্লাহর দিনকে গালিব করতে গিয়া বাংলার জমিন আমাদের কুরবানি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ শেষ করবো, আগে আপনাকে সাইজ করে নি, কুরবানির ওয়াজ করতে গেলে সাইজ হওয়া লাগবে না? এখন এশার 4 রাকাত ফরজ নামাজ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ঈসা নবীর বাড়ির চারিধার ইহুদিরা ঘেরাও করছে। ইহুদির মধ্যে একজন বীর অনেকক্ষণ ধৈর্য ধরে বলতেছে, না এভাবে বাড়ি ঘেরাও করে থাকলে হবে না, দরজা ভাঙা লাগবে। তো দরজা সে যখন ধুড়মুড় করতেছে তখন ঈসা বলতেছে, আল্লাহ এরা তো দরজা ভাঙে ঘরের মধ্যে ঢুকে আমাকে হত্যা করবি, আমি এখন কোন দিক দিয়ে বাড়াই? আমাদের নবীকে কিন্তু আল্লাহ বার করছে, হিজরতের সময় বার করছে, 37 জন ঘিরে আছে, তারপর আল্লাহ বলছে আপনি বার হয়ে যান। আমাদের নবীকে কিন্তু আল্লাহ ওই দরজা খুলেই বার করছে, আর ঈসা নবীকে আল্লাহ দরজা খুলবার দেয়নি। আল্লাহ কয় না, দরজা খুললে বিপদ হবি, দরকার নেই, আমি ঘরের ছাদ ফাঁকা করে আপনি নিয়ে আসতেছি। কি মজা রে! আর আমাকে নবীর ওপর কি বিপদ দেখছেন? নবী বাড়ি হয়ে দেখে খালি সব চোখ খালি লাইটের মতন জ্বলতেছে, হাতত লাঠি, বর্ষা। নবী কয় আল্লাহ যে হারে ঘেরাও করে আছে এর মধ্যে আমাকে বারবার কোন? আল্লাহ কয় বার হওয়া লাগবি। আমাকে নবীর ওপর আল্লাহর মনে হয় দয়া নাই রে। আল্লাহ যদি কলে হলি যে আপনি আমি ছাদ ফাঁকা করে নিয়ে আসতেছি, নিয়ে যাবি না, কারণ আমাদের নবী হলেন শেষ নবী। ধরে কারণ ঠিক কিনা? বহু হেকমতের কথা আছে এই হিজরতের মধ্যে। এখন তালা ফাঁকা করে ঈসা নবীকে নিয়ে গেছে আল্লাহ 4র্থ আসমানে। ইহুদির বীর দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে ডাক দেয়, ঈসা রে কোথায় লুকাইলি, ঈসা রে কোথায় লুকাইলি? গোটা ঘর খুঁজা দেখে ঈসা নাই। আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতন করে দিছে। এখন দরজা খুলে বলতেছে, ভাই রে খুবই খোঁজাখুঁজি করলাম, ঈসা নাই রে। তো বাইরে যারা লাঠি ছোটালে আছে তারা কয় তুই কে? তুই? আমি তো তোরকে ভাই, তোরকে বীর, লাগা বলে শোনার টাইম আছে, লাগা। আসলে খ্রিস্টানরা মনে করতেছে ঈসা নবী মরিছে, আসলে কিন্তু মরেনি। এই শালারা কিন্তু ইহুদি বীরের পূজা করতেছে। দলে কোন কথা ঠিক কিনা? দেখবেন ওদের যিশু খ্রিস্ট করে ন্যাংটা করে থাকে, দেখেননি ভাই এরকম একটা কাপড় পরতে ন্যাংটার মতন, খালি গায়ে ন্যাংটা করে। নবী কোনোদিন হাঁটুর উপর কাপড় তুলবে? কি কথা, এরা কি ধর্মের আল্লাহ ভালো জানে। এখন লাগে কয়ে ওই ইহুদি বীরকে মারছে, ঈসা নবীকে আল্লাহ নিয়ে গেছে কোন আসমানে? 4র্থ আসমানে গিয়ে ঈসা নবী বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। মারাত্মক কথা ভাই, একটু মনে রাখবেন। দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। ধরে কান কিসের জন্যে? আমরা দুনিয়াতে এসেছি কিসের জন্যে? সবাই একসঙ্গে বলেন কিসের জন্যে? বাঁচার জন্যে না মরার জন্যে? তো মরার জন্যে আসে আমাকে এত মোশন কে? এই মরার জন্য এসে আমাকে এত মোশন করে, 3 তলা 4 তলা 5 তলা, হায় 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 রে। বাড়ির দিকে তাকায় আর কয় একটা ব্যাসাদ বানাছি রে। আর সিঁড়িতে উঠতে পারে না, এখন লিফট দিয়ে উঠছে, লিফট 10 তলা তুটে বলতেছে, 10 তলা এই খুঁজেছে হামলিয়াত ছাড়ছে। ইতিমধ্যে আজরাইল এসে বলতে চ যাই। তো আমি লিফট দিয়ে উঠছি, কোথায় যাবো ভাই? বলে আমার নাম আজরাইল, নামবো না? আজকে তারা ক্ষমতার চেয়ার পায়ে বলতে এত সালের আগে হবে নামাই কে হয়? সামনে আজরাইল খাড়া হয়ে বলবি চ যাই, নামবো না? এজন্য সবাই বিশ্বাস করেন দুনিয়াতে আমরা বাঁচার জন্য আসি নাই, মরার জন্য এসেছি। ধরে কোন কথা ঠিক কিনা? এই মরাটা কেমন মরা হবে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, বিশ্বাস স্থাপন করার পরে 1 নম্বর আমল হলো আল্লাহর ভয় করতে হবে। শুধু আল্লাহর ভয় মাঝে মধ্যে করলে হবে না, সব সময় আল্লাহর ভয় করতে হবে। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে যদি মরতে পারো, তোমাদের দেহ যাবে কবরে, তোমাদের প্রাণ পাখি কবরে যাবে না, ওই পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতে ছেড়ে দিবে। আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলেন, আমার সোনার ময়না পাখি। গান শোনেননি? গান শোনেননি? আমার সোনার ময়না পাখি কোন দেশেতে উইরা গেলি রে, দিয়া মোরে ফাঁকি রে আমার। এটা ভুয়া কথা, এটা হচ্ছে ভুয়া কথা। কোন দেশেতে উড়ে গেলি দিয়া মরে ফাঁকি? এই মুসলমান, তুমি জানো না পাখি তোমার কোথায় উড়ে গেছে? সবাই বলতে হবে, আমার সোনার ময়না পাখি খাসা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। আমার দেহ খাসা থাকবে কবরে, আর মুসলমানের পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে বেড়াবে। সুবহানাল্লাহ, কত ওড়ার স্বাদ আছে। খালি মুসলমান হয় মুরা দেখেন ওড়া কাক কয়। আপনারা কি মনে করেন উড়বার মন চায় না? এই ধরে কেন উড়বার মন চায় না? এই বেঁকা বেঁকে রাস্তা হাঁটবার মন চায়, গাড়িতে যাবার মন চায়। হায় হায়, এত বেকারে ভাই, খালি খালি উড়বার পারলে ওলে বেঁকা বেঁকে আছে, সোজা মার। ধরে কর কথা ঠিক না, সোজা মার। এখন মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কয় ঈসা রে তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আপনি যে আমাকে দুনিয়া থেকে আসমানে নিয়ে আসলেন, আমার মৃত্যু কি আসমানে হবে? আল্লাহ বলে ঈসা তুমি শুনে নাও, তোমার মৃত্যু হবে। শুধু তোমার মৃত্যু না, যে আজরাইল আমাকে জান কবজ করে এরও কিন্তু মৃত্যু হবে। আপনাদের কি মনে হয় আজরাইল মরবি না? তাহলে এখন যারা বাংলাদেশে আজরাইলের ভূমিকা পালন করতেছে, তোকে মারলে আমার কি হবে রে? এই আমাকে চিনিস? চিনিস? খালি বগুড়া থেকে ঘুরে আসি রে, তোকে সাইজ করতে আমার 1 মিনিট লাগবে না। এরকম এমন হুমকি মারতে ভাই, আগামীকাল সকাল 10টায় তোকে আমি সাইজ করবো। যা, ওই বাড়িতে এসে কানতেছে, বউ কয় কান্দেন কেন? সকাল 10টায় আমাকে সাইজ করি বারে, এই জন্যই কানতেছি। বউ কই সকাল 10টায় সাইজ করবি আর এখন থেকে আপনি কান্দেন, আপনার কি আক্কেল হুঁশ নাই? স্বামী কয় কি বলতে বলে, এ দেশত কি বিচার নাই? সকাল 10টায় সাইজ করার আগে আপনি চেয়ারম্যানের কাছে যান, মেম্বারের কাছে যান, বিচার দেন। স্বামী খালি মুসকি মুসকি হাসে। বউ কয় হাসেন কেন? বলে হাসার কারণ হলো এমন দেশে বিচারের কথা কইলি রে। হায় হায় রে, যাই আমাকে হুমকি মারছে ওই চেয়ারম্যানেরই চামছে রে। যাই আমাকে সকাল 10টায় হাত পাও ভাঙবি, চেয়ারম্যানেরই চামছে। তাহলে চেয়ারম্যানের কাছে আর বিচার দেখাম হবে? বাংলাদেশের বিচার হলো ওই যে আমার ওয়াজের মধ্যে আছে, 5 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগত তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, বৌসল কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, এই তোর বাপক যা বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিককে হাসিস কেন? বলে হাসার কারণ আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। খোঁজা লাগবি না, খোঁজা লাগবি না, কুটি খুঁজবার যাবেন। তাকে দেখে ওর বাপ খালি আম পাড়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপেও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। জোরে কর কথা, বিচার দিবেন কার কাছে? সব শালাই চোর। চোরের বিচার চোরে করবে, কতক্ষণ চোরের বিচার চোরে করবে? তো এখন বলতেছে, ভোগ বলতেছে শোন লাভ নাই, কারণ যাই আমার সকাল 10টা হাত পাও ভাঙবি চেয়ারম্যানের লোক। তো বউ বলতেছে তাহলে কি করবে? বলে দেখি তো বিচার আছে কিনা। ওই রাত্রে বলতেছে আল্লাহ যার কেউ নাই তার তুমি আছো আল্লাহ। সকাল 10টায় আমার হাত পা ভাঙবি আল্লাহ, আমি দুনিয়ার বাংলাদেশের কোনো হাইকোর্টে আমার বিচার হবি না আল্লাহ, প্রত্যেকটা কোর্ট এরা কিনে নিছে। তোর এখন কথা ঠিক কিনা? পরিমনির মতন ব্যবসা জামিন পায় আর মামুনুল হকের মতন আলেমক ধরে নিয়ে যায়, এই দেশত বিচার হবি না আল্লাহ। একের আল্লাহর কাছে 2 হাত তোলা, তাহার তোদের শরীর কান্দিছে। আরে আল্লাহ যে বান্দার চোখের পানি কত দাম দেয়।
আল্লাহকে যা, তুই যখন আমার কাছে কাঁদতেছিস তোর বিচার কর্ম যা। ওর বউ দিনের বেলা হাফ প্যান্ট ফুল প্যান্ট এই যে গেঞ্জি শার্ট এলা মানে পরিষ্কার করবার যা তাই চলাটি বলে ওর বউ, যাই হুমকি মারছে ওরই বউ। কাপড় পরিষ্কার করছে কিন্তু সাবানের ফ্যানটা পানি দিয়ে যে ধুয়ে দেওয়া লাগবে ওটা দেয়নি, মনে নাই। বোঝেন না স্টার জলসা জি বাংলা যে মেয়েরা দেখে এর সংসারের প্রতি মন আছে, খালি ঘড়ি দেখে স্টার জলসা আবার কখন হবে। রাতে মিস করছে, কারেন্ট নাই, দিনের 10টার সময় দেখবি তরকারি তুলে দিয়ে স্টার জলসা দেখতেছে, তরকারি পুড়ে আশেপাশে লোক পুড়ে শেষ হয়ে গেল রে, পুড়ে শেষ হয়ে গেল, মানে তরকারি পুড়লে তো ফ্যানফ্যানি গন্ধ, দৌড়ে যায় দেখে তরকারি পুড়ে শেষ। এই যে মেয়ে মানুষ স্টার জলসা দিয়ে বাংলা পাগলি করছে, কোনো দিকে খেয়াল নেই। এখন বউ তো পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু সাবানের ফ্যানটা পরিষ্কার করেনি, ওটা শুকে যায় লেয়াল পা হচ্ছে। ওই রাত 10টার সময় পেশাব করবার ঢুকছে, পন্সের স্যান্ডেল পাওয়ার দিয়ে তলা সমান, দরিকন কি সমান, তলা সমান। হুমকি মারছে সকাল 10টায় তোর হাত পা ভাঙবো। এই হুমকি দিয়ে আমি 10টার সময় পেশাব করে গেছে, তলা সমান ভাই, ওই ফ্যানটার উপর দিয়ে পাও পড়েছে, দুই পাও একবারে, মানে ব্রেক ধরার কোনো বুদ্ধি নেই। আচ্ছা দুই পাও যদি একবারে যায় তাহলে ওর অবস্থাটা কি হবে বোঝেন? গাছ কাটলে দিকে ঠাস করে পড়ে এরকম শব্দ, ও মারে বাবারে। বউ দৌড়ে সাথে দাঁতি লাগছে, মানে ও মারে বাবারে কই আর হুঁশ নেই, চোখে মুখে পানি দিয়েছে, দিয়ে কয় এখন মাজা নাই, মানে মাজা ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে। এখন বউ অ্যাম্বুলেন্স মোবাইল করছে, আমার স্বামী তো পেশাব পায়খানা করবার দিয়ে মাজা ভাঙিয়েছে, তাড়াতাড়ি আসেন। রাত 11টার সময় অ্যাম্বুলেন্স আনছে। অ্যাম্বুলেন্স যখন গ্রামের মধ্যে ঢোকে তখন ওরে বাবারে সররে, ওরে বাবারে সররে একটা 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 বাদ্য হয় কি হয় না? তো চা হুমকি দিতে সকাল 10টায় হাত পা ভাঙবি, ওই চিন্তা করে কে রে এই গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে কেন, এই কয়ে দরজা খুলবার সাথে বউ কয় না দরকার নাই, আরে সকাল 10টায় হাত পা ভাঙবি, এখন রাত 11টা, দেখি তো কার বিপদ হচ্ছে। বার হয়ে দেখে যাই হুমকি মারছে ওরই দরজা, কে রে এরই দরজাতে অ্যাম্বুলেন্স। আস্তে আস্তে দেখবার এসে দেখে তকতাত করে শান করে তুলতেছে। ওই জানলার কাছে গিয়ে বলতেছে ভাই সকাল 10টা বাজতে অনেক বাকি, ভাই কান্দিস কে রে, সকাল 10টা বাজতে অনেক বাকি রে, তোর কি হচ্ছে? তোর হাত পাও ভাঙবার দে, আমার মাজা ভাঙ্গিতে, শালারা চিন্তা কর, কাউরে মারবার চাস না, তোর নিজের মাজা ভাঙবি, তোর এখন কথা ঠিক না? এমন জায়গায় আল্লাহ লেলপা করে রাখছে, এমন পড়া পড়বা আর দাঁড়াবার পারবা না, তোর এখন কথা ঠিক না? তো ইজ্জু মান তাশা পড়েন, তো ইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। যে আজরাইল জান কবজ করে ও মরবে, এটা আমি মরার ইতিহাস যখন পড়লাম আশ্চর্য হয়ে গেলাম। আজরাইল বলতেছে আল্লাহর কেউ নাই, আল্লাহ আর জান কবজ করার কেউ নাই, আল্লাহকে ভালো করে দেখ আছে। আজরাইল করছে আল্লাহ আমি ভালো করে দেখছি, আল্লাহ কেউ নেই। আল্লাহ কয় দেখ রে ভালো করে দেখ আছে। আজরাইল কয় নাই আল্লাহ, তুই যেই কছে তুই। আজরাইল কয় আল্লাহ আমার জান আমার কবজ করা লাগবে, এইটা যদি আগে জানতাম তাহলে এই দায়িত্ব কোনোদিন নিতাম না। কান্দা কাটা হলো ওই জান কবজের আজরাইলের দায়িত্ব আমি নিতাম না। বাজান একটু মনোযোগ দেন। আল্লাহ কয় ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কয় নবী করে পাঠাবো না, আবার তোমাকে পাঠাবো বিশ্ব নবীর উম্মত করে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে বলে আল্লাহ নবী করে আমার দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এত খুশি আমি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খুশিতেই 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের এশার 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। মুরব্বীদের না, এখন যুবকদের বলতেছে বাবা আজকে নামাজের ওয়াজ শুনে কোন ওয়াক্ত বাদ দেওয়া যাবে? এ কথা কন না কেন, কোন ওয়াক্ত? হায় হায়, একটা ওয়াক্ত বাদ যদি না দেন মসজিদ দোতলা করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ যদি মুসল্লি দিয়ে মসজিদ ভরে যায় এটাই হলো মসজিদের সবচাইতে বড় উন্নয়ন। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা মসজিদে সিমেন্ট চাই, মসজিদে টাকা চাই। আমি বলবো টাকা সিমেন্টের দরকার নেই, আমরা মসজিদে মুসল্লি চাই।
যেরকম কি চাই? এখন টাকা কালেকশন হবে না, মুসল্লি কালেকশন। কারা কারা ফজর নামাজ পড়বেন আল্লাহকে একটু হাত দেখান। এর নাম হলো মুসল্লি কালেকশন। দেখি এ কয়টা হাত তোলে না দেখি তো। এই চাইলে তোলা যায় না, চাইলে তোলা যায় না। লিল্লাহ তাকবীর। হাত নামান। আজকের ওয়াজ যা হলো ভাই, মুসল্লি কালেকশনের ওয়াজ হলো রে। এ হাত তোলার পরে যারা ফজরত যাবেন না, লিমা তাকুলু মা লা তাফালুন, আল্লাহ বলেছেন জবানের সাথে আমলের মিল না থাকলে টাটকা মুনাফিক হবি রে, টাটকা মুনাফিক হবি। আল্লাহ সুবহানাল্লাহ। ঘাটকর মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে মাহফিল, যে হারে ফজর নামাজ পড়ার জন্য সবাই হাত তুলছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের কবুল করুক। এবার আছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। জোরে কোন ওয়ানহার মানে কি? এই কুরবানি মানে কি একটু বোঝানোর জন্য বলতেছি। উম্মে ফজল আল্লাহর নবীর কাছে হোসাইনকে নিয়ে আইছে। এই মাত্র হোসাইনকে ফাতেমা প্রসব করেছে। প্রসব করার পরে গোসল করায় হোসাইনকে আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। আল্লাহর নবী বলতেছে আমার নাতিকে আমার কোলে দাও। হোসাইনকে কোলে নিয়ে আই নবী কপালে একটা চুমো দিয়ে বললেন এই গোস্তের টুকরাকে আল্লাহ তুমি কুরবানি হিসাবে কবুল করো, কুরবানি হিসাবে কবুল করো। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হোসাইনকে কুরবানি হিসাবে কবুল করার কথা কেন বলতেছেন? রাসূল বললেন সাহাবীরা একদিন আমি নবী থাকবো না, তোমরাও থাকবা না, সেই দিন আমার নাতি হোসাইন আল্লাহর জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হোসাইন। সেই হোসেনের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা রাজি হই তাহলে আমাদের কুরবানি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই কুরবানি হলো বাতিলের সঙ্গে আমাদের আপোষ করা যাবে। জোরে বলেন যাবে? আমাদের কাছে ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? জোরে কান ঈমান না জীবন? আজকে জীবন বাঁচানোর জন্য আমরা বাতিলের সঙ্গে আপোষ করতে সবচাইতে বড় কুরবানি হলো ঈমানকে রক্ষা করব। জীবন চলে যাবে, আমাদের মৃত্যু হবে না। এই মৃত্যুটা আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। এই 2টা আমল যারা করবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাশাআল্লাহ, একেবারে মোনাজাতে রাখ দেয়া। কি নাম ভাই জানেন? ও চেয়ারম্যান সাহেব কত দিয়েছেন? 2000 টাকা নগদে দান করছে। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। এই সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আখিরি মোনাজাতে আল্লাহ তোমার হাজারো বান্দা বান্দীদের নিয়ে তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, বলেন নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাই দিচ্ছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতে কবুল করো। আয় আল্লাহ আজকে নামাজের ওয়াজ করলাম, আমাদের 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ মসজিদকে কবুল করো। নগদে বাকিতে মসজিদ দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। যারা সদস্য হয়েছে আল্লাহ তাদের সকলকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করো। যারা সদস্য হতে পারে নাই মোনাজাতের পরে তারা সে সদস্য হবেন। আল্লাহ সবাইকে আজকের মাহফিলের সদস্য হওয়ার তৌফিক দান করে দেও। আল্লাহ আল্লাহ যে আলোচনা করেছি ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাফ করো, হাদিয়া মঞ্জুর করলে সোনার মদিনায় কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপমার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানাত্মীয় স্বজন কবরে গেছে মাফ করে দাও। অনেকে দোয়া চেয়েছে, আমি অসুস্থ দোয়া চাই, আপনারাও দোয়া করেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। আয় আল্লাহ যে যুবকেরা কষ্ট করে মেহনত করে মাহফিল করলো তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো, অভাব মোচন করে দাও, দুর্ভিক্ষ দূর করে দাও, গোটা বাংলাদেশের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ আল্লাহ ইউনানকে ইসলামের জন্য কবুল করেছো, গোটা বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আল্লাহ যে কোরআনের ওয়াজ শুনতে এত ভালো লাগে, মানুষ পাগল হয়ে যায়, রাতের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের বাগানে বসে থাকে। সেই কোরআনের সমাজ যেদিন বাংলাদেশে চালু হবে সেদিন বাংলার মানুষ বুঝতে পারবে আসলে কোরআনটা কত সুন্দর। আল্লাহ আমাদের সেই কোরআন দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা উড়বে। আজকে যেরকম আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা সব ফেলে দিয়া
একদিন বাংলার যুবকেরা কলেমার পতাকা পথ পথ করে উড়াবে। এই দৃশ্য আল্লাহ আমাদের দেখার তৌফিক দেওয়া আল্লাহ। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো, চেয়ারম্যান ভাইকে কবুল করো, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। যার দুই কান হাত পছন্দ করো সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা বোনেরা, আপনারা একটু পরে বের হবেন। সম্মানিত মা বোনেরা,